अवतार अपार संसार समुद्र से तो भजामहे भगवत स्वरूप। जय जय अमल पुराण श्रीमद् भागवतम की जय। भक्तवत्सल भगवान नरसिंह देव की जय। भक्तराज प्रहलाद महाराज की गौर प्रेमानंदे। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক আমরা পাঠ করব, সবাই আমার সঙ্গে বলবেন। তপস্তু তাপয়ে প্রপতস্তু পর্বতা দটস্থ তীর্থানি পটস্থ চগমান যজস্থ জাগ বিভবদস্থ বাদয়ে হরিম বিনা নৈব মৃতি তরন্তে। তপস্তু তাপয়ে প্রপতস্তু পর্বতা তটস্থ তীর্থানি পটস্থ চাগমান যজন্ত জাগয়ে বিভবদস্থ বাদয়ে হরিম বিনা নৈব মৃতিম তরন্তে। অনুবাদটা বলুন সবাই। মানুষেরা সূর্যাগ্নি তাপে তপ্ত হয়ে তপস্যা করুক, পর্বত থেকে পতিত হোক, সর্বতীর্থ ভ্রমণ করুক, সর্বশাস্ত্র পাঠ করুক, নানা যজ্ঞ অনুষ্ঠান করো, কিংবা তর্কবাদ বিশেষাদ করো, কিন্তু শ্রী হরির কৃপা ছাড়া মৃত্যুকে নিশ্চয়ই কেউ অতিক্রম করতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন যে মিথ্যা তর্ক করে, অত্যন্ত কর্কশভাবে বিবাদ করে, অন্ধকার গর্তে ভ্রমণ করতে করতে আমি মন্দমতি হয়ে গেছি। আমার মতিটা এখন মন্দ হয়ে গেছে। তাই আমি আপনার কাছ থেকে তত্ত্বজ্ঞানের পথ আমি জানতে চাই। এই পথ আমার কাছে এখনো পর্যন্ত প্রকাশিতই হলো না। হে মধুপতি, হে মাধব, হে বামন, হে ত্রিনয়ন, হে শ্রীপতি, হে গোবিন্দ ইত্যাদি নাম আনন্দ ভরে বলতে বলতে কবে আমি আনন্দে আত্মহারা হব, আমি জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। তো ভগবান এই জগতে আবির্ভূত হন আমাদের এই বদ্ধ জীবাত্মাদেরকে উদ্ধার করার জন্য। তো শাস্ত্রে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে, মায়াবদ্ধ জীবের নাহি শতশুদ্ধ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ পুরাণ। আমরা হচ্ছে মায়ার দ্বারা মোহিত হয়ে আছি। অর্থাৎ মায়া কাকে বলে? যেটা বাস্তবে সত্য নয়, বাস্তবে যেটা আমার নয় সেটা আমি আমার বলে দাবি করছি। যেমন এই জগতে আমি আমার ছেলে, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন, বিভিন্ন কিছু আমি আমার নিজের বলে দাবি করছি, কিন্তু বাস্তবে এটা 50 বছর বা 100 বছর পর এগুলো কিছুই আমার সঙ্গে আর থাকবে না। তাহলে বাস্তবে এটা 100 বছরের জন্য একটা সম্পর্ক শুধুমাত্র, এটাকে নিত্য বলা যায় না। ভগবদ্গীতায় বলা হয়েছে আমাদের কারো মৃত্যু নেই, আমরা হচ্ছে আত্মা। তাহলে আমাদের যদি কোনো মৃত্যু না থাকে তাহলে আমাদের যদি মৃত্যু নাই থাকে তাহলে আমাদের সঙ্গে পরম সম্পর্ক কার সঙ্গে রয়েছে? যার সঙ্গে কখনো সম্পর্ক নষ্ট হয় না। আমাদের সকলের সঙ্গে তো এই যে সম্পর্ক এখন যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে বাবার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, মার সঙ্গে, সন্তানের সঙ্গে, স্ত্রীর সঙ্গে অনেক গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু সম্পর্ক তো বেশি দিনের জন্য স্থায়ী না, কিছুদিনের জন্য স্থায়ী। আমাদের প্রত্যেকের ভিতরে একটা ভালোবাসা, একটা সম্পদ, একটা মৌলিক একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রেম বা ভালোবাসা আমাদের সকলের মধ্যে রয়েছে। এই মৌলিক ভালোবাসাটা কিন্তু এটা শুধু মানুষের মধ্যে না,
এটা পশুর মধ্যেও দেখা যায়, সত্য না মিথ্যা? পশুদের মধ্যেও এই ভালোবাসার প্রবণতা রয়েছে। শুধু পশুদের মধ্যে না, পশুদের মধ্যে যারা হিংস্র প্রাণী, যাদেরকে আমরা হিংস্র বলি, হিংস্র কাকে বলা হয়? যারা অত্যন্ত কঠোরভাবে, যাদের মধ্যে কোনো মায়া দয়া নেই, তাদের ভিতরেও ভালোবাসা গুণটা রয়েছে, আছে কি নেই? তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকের ভিতরে একটা ভালোবাসার একটা প্রবণতা কিন্তু রয়েছে। এখন ব্যাপার হচ্ছে, এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে আমরা আমাদের এই ভালোবাসাটাকে কার কাছে অর্পণ করছি? আমরা যেমন যারা পশু পাখি বা অন্যান্য প্রাণীগণ রয়েছে, 84 লক্ষ জীবজনী রয়েছে, তারা তো প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারা বিভিন্ন আত্মীয় স্বজন বা নিজের বিভিন্ন কিছুর জন্য তারা নিজের ভালোবাসাকে অর্পণ করে। কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের এই ভালোবাসাটাকে কার কাছে অর্পণ করছি? তো এখানে বলা হচ্ছে যে আমরা যে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জনের কাছে আমাদের এই প্রেমটাকে ভালোবাসাকে অর্পণ করে দিচ্ছি, কিন্তু এখন আমরা যার কাছে এই ভালোবাসাটাকে অর্পণ করছি তারা কি স্থায়ী? 50 বছর পর বা 100 বছর পর তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। ধরুন আমি এই মোবাইলটাকে খুব ভালোবাসি, এক্সাম্পল, এই মোবাইলটাকে আমি খুব ভালোবাসি, আমার ভালোবাসাটাকে এই মোবাইলটাকে দিয়েছি। মোবাইলটা তো চিরস্থায়ী না, মোবাইলটা চিরস্থায়ী না। তাহলে এটা যদি ভেঙে যায় তাহলে আমার মনটা কত কষ্ট পাবে? পাবে কি পাবে না? যতটুকু এটার প্রতি আসক্ত হয়েছি ততটুকুই কষ্ট আমার ভিতরে আসবে না? তাহলে বিচার করুন, আমরা যাদেরকে আমার মনটা ভালোবাসা দিয়ে রাখছি তারা সবাই আমার কাছে কি চিরস্থায়ী থাকবে না নষ্ট হয়ে যাবে? যতই আপনি ধরে রাখতে চান, থাকবে না নষ্ট হয়ে যাবে? আপনি ধরে রাখতে পারবেন? পারবো না যেহেতু, তাই আমাদের কাছ থেকে যখনই নষ্ট হয়ে যাবে তখনই আমাদের প্রচুর কষ্ট হবে কিনা? ভগবান চায় না যে আমরা এরকম মায়ার দ্বারা আসক্ত হয়ে যাই। এটাকে মায়া বলা হয়েছে, যেটা প্রকৃতপক্ষে আমার নয়, এটা আমি আমার বলে দাবি করছি। তো একসময় একটা রেসলার ছিলেন, কি নাম ছিল, যে রেসলার ছিলেন। তো এই রেসলার তিনি প্রচুর শক্তিশালী ছিল। তো এই রেসলার কি করত, তিনি তার সঙ্গে কেউ কম্পিটিশন করে পারতো না। হরে কৃষ্ণ। তো পারতো না। মোহাম্মদ আলী নামে একজন রেসলার, নাম শুনেছেন না? বক্সার, কুস্তি, আচ্ছা কুস্তি, মোহাম্মদ আলী একজন বক্সার ছিলেন। তো তিনি কিন্তু খুব শক্তিশালী ছিলেন, সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 ছিলেন। তো তিনি খুব শক্তিশালী ছিলেন। তো কিন্তু একটা সময়ে যখন তার অনেক বয়স হয়ে যায় বা একটা সময় খেলার পরে তার একটা রোগ হয়, তার রোগ হয়। তো এই রোগটার ব্যাপারটা হচ্ছে তার শরীরের সমস্ত শক্তি নষ্ট করে দিয়েছিল। তো নষ্ট করার ফলে একটা অলিম্পিক খেলার মধ্যে, অলিম্পিক যে খেলাটা হয়, তো মশাল জ্বালানোর জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মশাল জ্বালিয়ে সেখানে স্বাগত, মানে প্রথম উদ্বোধন অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে। তো তাকে যখন নিয়ে যাওয়া হয়, এই মশালটাকে তুলতে পারছে না, মশালটাকে তোলার শক্তি নেই। তো তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, আসলে আপনি তো আগে বলেছিলেন যে সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিমান হচ্ছেন আপনি, এখন আপনার মন্তব্য কি বলুন? তা তিনি বলছেন, আমি সবচেয়ে বোকা ছিলাম ওই সময়, যে আমি সর্বশ্রেষ্ঠ শক্তিমান বলে নিজেকে দাবি করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি মশালটা যে ধরতে হচ্ছে, তুলতে হচ্ছে, আমার হাতটাকে 5 জন ধরে তারপর তোলাতে হচ্ছে। এজন্য আমাদের এই যত কিছু আমাদের শক্তি, আমাদের আত্মীয় বন্ধু বান্ধব রয়েছে, এই সমস্ত শক্তি আমাদের কাছ থেকে নষ্ট হয়ে যাবে একটা সময়। এইগুলা পশুরা চিন্তা করে না, কারা চিন্তা করবে? মনুষ্য দেহপ্রাপ্ত ব্যক্তিরা কেবলমাত্র চিন্তা করতে পারে। এর জন্য আমাদেরকে ভগবান যেহেতু 84 লক্ষ যোনি, 80 লক্ষ যোনি ভ্রমণ করার পর মনুষ্য দেহ প্রাপ্ত হই, এর জন্য ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে আমাদেরকে বিশেষ জ্ঞান দান করে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে সংস্থাপন করেন। ধর্ম মানে কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। আমরা যে ধর্ম অনুশীলন করছি, এই ধর্মের ব্যাখ্যাটা অন্য কেউ আমাদেরকে দেয়নি, সাক্ষাৎ ভগবান আমাদেরকে জ্ঞান দান করেছেন। বেদের জ্ঞান দিয়েছে সাক্ষাৎ ভগবান, ভগবত গীতার জ্ঞান সাক্ষাৎ ভগবান দিয়েছে। অন্য কেউ, কোনো মানুষ, কোনো দেবতা, কোনো মণি, কোনো ঋষি আমাদেরকে ধর্মতত্ত্ব জ্ঞান দেয়নি। আমাদের ধর্মতত্ত্ব জ্ঞান সাক্ষাৎ ভগবানের দ্বারা প্রবর্তিত। কারণ
এই ভগবানের পূর্বে কোনো দেবতা, কোনো ঋষি, কোনো মুনি ঋষি কেউ ছিল না। তাই ভগবান এই জগতে এসে আমাদেরকে ধর্মের তত্ত্ব জ্ঞান দান করে। তেনে ব্রহ্মা হৃদাজ আদি কবে মজ্জন্তি যৎসূরয়। কি জ্ঞান দান করেন? বেদের মধ্যে কি জ্ঞান আছে, বা ভগবত গীতার মধ্যে কি জ্ঞান আছে? ভগবত গীতাকে বলা হয় সমগ্র বেদ উপনিষদের সারাদিশা। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তাম দুগ্ধম গীতামৃতম মহৎ। তো এই সমগ্র শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। ভগবত গীতায় আমাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে? ভগবত গীতায় আমাদেরকে ভগবান বলছেন যে তুমি সারেন্ডার করো। কার কাছে সারেন্ডার করো? কৃষ্ণের কাছে সারেন্ডার করো। তিনি হচ্ছেন একজন পুরুষ এবং তার কাছে সারেন্ডার করার মাধ্যমেই তাকে ভালোবাসা। সারেন্ডার মানে তার প্রতি তোমার সমস্ত ভালোবাসাকে অর্পণ করো। যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের ভিতরে যে একটা মৌলিক একটা উপাদান ভালোবাসা, এটা আমরা যাকে তাকে দিয়ে রাখছি। কেন? আমরা জানি না কাকে দিতে হবে। ভগবত গীতায় ভগবান বলছেন এই জগতে যে ধর্ম কোনটা? এটাই আমাদের সকলের ধর্ম। ভগবানকে ভালোবাসো। কাকে? কাকে ভালোবাসো? ভগবানকে। কিভাবে ভালোবাসা যায়? ভগবত গীতায় ভগবান ব্যাখ্যা করে দিয়েছেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বশ্যসি সত্যম তে প্রতিজানো প্রিয়সি মে। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি আমার ধামে নিয়ে যাব। তাহলে তোমাকেও কি করতে হবে? আমাকে ভালোবাসতে হবে। না হলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কারণ আমার ধামে যেতে গেলে আমার কাছে শরণাগত না হলে কেউ যেতে পারে না। আর যদি তাকে নিয়েও যায় সে থাকতে পারবে না, কারণ তার চেতনাটা ওইরকম নয়। আমাদের এক সময় একজন ভক্ত মন্দিরে গেছে মন্দিরে থাকার জন্য। সে চাকরি ছেড়ে দিয়ে মন্দিরে চলে গেছে থাকার জন্য। আমি বলি থাকতে পারবে? থাকতে পারবো প্রভু, সব ছেড়ে দিয়েছি, মন্দিরে থাকবো এখন থেকে। তো সে বললো, আমি বললাম থাকতে পারবে? তো বলছে থাকবো মানে প্রভু যদি যেতে হয় মন্দির থেকে তাহলে আমার মরা দেহটা যাবে, জীবিত অবস্থায় যাবে না। তো কঠিন একটা অবস্থা। তো এই ভক্তটা একদিন পরে 1.5 দিন 2 দিন হয়নি, সন্ধ্যা হয়েছে, ব্যাগ ট্যাগ গুছে সব রেডি। কোথায় যাচ্ছ? বলছে প্রভু মার জন্য আর বাড়ির জন্য মনটা টিকছে না, আমি পরে আবার আসবো। আমি বলি ঠিক আছে, অনেক দূর যাবে তো আজকে সন্ধ্যা পর্যন্ত থেকে যাও, রাতটা থেকে যাও, কালকে সকালে যাও। বলছে না প্রভু এখনই যেতে হবে। তো আমি আমার নিজের ব্যাপারে দেখছি যে বাস্তবে কেউ জোর করে মন্দিরে থাকতে পারলো না, 1.5 দিন থাকতে পারলো না। কতদিন? সে এসেছিল প্রতিজ্ঞা নিয়ে। কি প্রতিজ্ঞা নিয়ে? সারা জীবন থাকবে, কিন্তু 1.5 দিন থাকতে পারলো না। তো এটা বাস্তবে আপনি নিজেও চেষ্টা করে দেখুন, নিজেও গিয়ে চেষ্টা করুন, ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে এটাও চলে যান মন্দিরে, 1-1.5 দিন 2 দিনের বেশি থাকতে পারবেন না, চলে আসতে হবে। এটাকে বলে মায়ার বন্ধন। কিসের বন্ধন? থেকে মায়ার বন্ধন। তাহলে আমি যদি এই জগৎ থেকে যদি সম্পূর্ণরূপে পরিপুক্ত না হয়ে ভগবত ধামেও যাই, সেখানেও থাকতে পারবো? সেখানেও তো 1.5 দিন পরে বলবো বউ আমাকে একটু কৃপা করুন, আমি তাঁতিবাজার থেকে ঘুরে আসি একটু। এই জন্য এই জগতের মধ্যে সমস্ত আসক্তি দূর করতে হবে। ভগবত গীতা এটাই বলা হচ্ছে, তোমার মনটাকে যে তুমি বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছ, ভজন সাধন এটাই। তুমি জানো তোমার সঙ্গে প্রকৃত পরিচয় হচ্ছে আমার সঙ্গে। আমি হচ্ছে তোমার পিতা, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওমকার ঋক্ষাম যজুরেব চ গতির ভত্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সরিদ প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম তপামি অহম বর্ষম নিগৃহামি উৎসৃজামি চ অমৃতশ্চৈব মৃত্যুশ্চ। তো এই যে ভগবান আমাদেরকে বলতে চাইলেন এই জগতে আমি হচ্ছে তোমার পিতা, আমি হচ্ছে তোমার মাতা, আমি হচ্ছে তোমার বিধাতা। এইভাবে ভগবান বলতে চাইলেন তোমার সঙ্গে সম্পর্ক হচ্ছে কার সঙ্গে? আমার সঙ্গে। কিন্তু তুমি সেটা ভুলে গেছো। তাই ভগবান এই জগতে এসে এটা শেখানোর জানানোর জন্য চেষ্টা করে, মেসেজটা দিয়ে যান যে এই জগতে তুমি যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছো, তাকে পেয়ে তুমি খুব আনন্দ করছো, তাকে হারিয়ে খুব কষ্ট পাচ্ছ। এই দুঃখ কষ্ট 80 লক্ষ জনি তুমি অতিক্রম করে আসছো অলরেডি। কত বছর, কত জন্ম? 80 লক্ষ, 84 লক্ষ জনি ভ্রমণ করে আসছো অলরেডি। আর এই একটা সুন্দর মনুষ্য জীবন পেয়েছ, এই মনুষ্য জীবনটাকে নষ্ট না করে এই সময়টা ভগবানের সঙ্গে আসক্তি তৈরি করো। কার সঙ্গে? ভগবানের প্রতি। এর জন্য ভগবান কি রকম
জ্ঞান দিলেন ভগবত গীতায়। সর্বগুজ্জতম ভূয় শ্রীণমে পরমাং বচ, মানে সমস্ত গুজ্জ তত্ত্ব আমি তোমাকে এখন বলতে যাচ্ছি, তার চেয়ে শ্রেষ্ঠ গুজ্জ তত্ত্ব আর নাই। সর্বগুজ্জতম, তম মানে সর্বগুজ্জ, একটা হচ্ছে গোপনীয়, তারপরে গুজ্জতর মানে গোপনীয় থাকেও আরো কি অতি গোপনীয়, তার থেকে হচ্ছে গুজ্জতম, তার চেয়ে আর কোনো গোপনীয় নেই। সবচেয়ে অতি গোপনীয় জ্ঞান আমি তোমাকে এখন দান করতে যাচ্ছি অর্জুন। কি জ্ঞান সেটা বলতে পারবেন আপনারা? সর্বগুজ্জতম ভূয় শ্রীণমে পরমাং বচ, হে শোনো, আমি তোমাকে বলতে যাচ্ছি ভগবত গীতা আদি সমগ্র বৈদিক শাস্ত্রের সার হচ্ছে এটা, সব ত্যাগ করো। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি কথা দিচ্ছি তোমাকে মুক্তি দান করে দেব, তোমাকে মুক্তি দিয়ে দেব। কিসের থেকে মুক্তি? কারা কারা চান মুক্তি চান? কারা কারা হাত তুলে দেখি, কারা কারা মুক্তি চান? হাত তুলে। আর কেউ চান না? জোরে তো ভগবান নৃসিংহদেব আজকে আছে তো, জোরে দু হাত তোলে। কারা কারা চান? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মুক্তি দান করতে গেলে ভগবান তো আমাদেরকে, আমরা তো মুক্তি যদি চাই তাহলে ভগবানের কিছু কথা আমাদেরকে শুনতে হবে। ভগবান মুক্তি দেওয়ার জন্যই আসছে। কিসের থেকে মুক্তি চান আপনারা? মায়া বন্ধন থেকে মুক্তি চাই, সত্য তো? কিসের থেকে মুক্তি চান? আর কেউ আরেকজন বলে। কেউ সংসার থেকে, কেউ মায়ার বন্ধন থেকে। কিসের থেকে? আর কেউ বলেন আরেকজন, কিসের থেকে? হ্যাঁ দুঃখ কষ্ট থেকে। প্রভু বলেন, প্রভু বলেন। আর আর গীতা মাতাজি কিসের থেকে মুক্তি চান? সংসারের মধ্যে কিসের জন্য মুক্তি চান? তো সংসার তো আমাদের অনেক আনন্দের, সংসারের মধ্যেই তো অনেক আনন্দ রয়েছে। তো কিসের থেকে, সংসার থেকে মুক্তি কেন চায়? তো যারা এই সংসার থেকে মুক্তি চায় তারা আসলে সংসার তো জানেই না, বুঝতেই পারে না সংসারের ব্যাপারটা আসলে কি। ভগবান এখানে বলছেন এই সংসারে থাকলেও কোনো দুঃখই তোমাকে আকৃষ্ট করতে, প্রভাবিত করতে পারবে না। এই সংসারে যদি আপনি আনন্দ না পান তাহলে চিন্ময় জগতে গিয়েও আনন্দ পাবেন না। কেন পাবেন না? কারণ এই জগতে আপনি নিজেকে অনুভব করতে হবে আপনি দেহ নন, আপনি হচ্ছেন আত্মা। আই এম নট দিস বডি, আমি এই বডি নই, আমি এই শরীর নই, আমি হচ্ছে আত্মা। এটা অনুভব এই জগতে না করলে চিন্ময় জগতেও আপনি যেতে পারবেন না। এই জগৎ থেকে অনুভব করতে হবে। এটার নাম ভজন। ভগবান এই জন্য এই জগতে এসেছেন, আমাদেরকে ভজন শেখানোর জন্য এসেছেন। শুধু ভগবান এসেছে অসুরদেরকে মারার জন্য না, আমাদেরকে ভজন শেখানোর জন্য আসছেন। এজন্য ভগবানকে যখন কেউ ভজন করে তার ভিতরে কোনো কষ্ট আর থাকে না। এই যে বলছে সংসারের কষ্ট, কেন সংসারের কষ্ট থাকবে আপনার? কেন পড়ালেখার কষ্ট থাকবে? ভক্তরা লেখাপড়া করে নাই? প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, ভগবান সাক্ষাৎ কৃষ্ণ এসে সংসারে অবস্থান করেন নাই নাকি করেন নাই? করেন নাই। ভগবান রামচন্দ্র এসে এই জগতে অবস্থান করেন নাই নাকি করেন নাই? তাহলে কেন করেছেন? যদি জগৎটা যদি কষ্টের হতো তাহলে তো তিনি এই জগতে সংসার করার দেখাতেন না। কিভাবে এই জগতে সংসারটা করতে হয় তা শিখিয়ে গেছেন। এতে মুক্তি পাওয়ার চেষ্টা করেন নাই। এই জগতে কিভাবে ভগবত ভজন করে একদম মুক্ত আত্মার মতো থাকা যায়, এই জগৎটাকে কিভাবে বৈকুণ্ঠ বানানো যায় সেইটাই দেখিয়ে গেছেন। সত্য না মিথ্যা? এই জগৎটা যদি আপনি বৈকুণ্ঠ পরিবেশ তৈরি করতে না পারেন আপনি চিন্ময় জগতে কিভাবে যাবেন? হরে কৃষ্ণ। আমাদের ওই দিন আমি একটা ক্লাসে আলোচনা করছিলাম, আমাদের দুঃখ সুখ কার উপর নির্ভর করে বলেন তো? আমার দুঃখ আমার সুখ কার উপর নির্ভর করে? আপনাকে যদি এখন গালি দেই মুখটা আপনার কষ্ট হবে কিনা? কেন কষ্ট হবে? কারণ আমি দুঃখটা আপনার কাছে না আমার কাছে। রিমোটটা কার কাছে? আমি যদি এখন বলি বাহ মাতাজি এত সুন্দর কীর্তন করেন, হাসি দেবে না? হাসি দেবে কি দেবে না? যদি বলি এত শয়তান,
তাহলে রিমোট কন্ট্রোল কার হাতে? আপনার হাতে না আমার হাতে? আমার হাতে। আমি যখনই আপনাকে একটা খারাপ কথা বলছি আপনি কষ্ট পাচ্ছেন, আমি যখনই আপনাকে ভালো কথা বলছি আপনি হাসছেন, তাহলে আপনার রিমোট কন্ট্রোল আরেকজনের হাতে দিয়ে রাখছেন। এটা হচ্ছে দুঃখের কারণ। কখনো শীত আসছে, শীতের কারণে আপনি কষ্ট পাচ্ছেন, গরম আসছে, গরমের কারণে আপনি কষ্ট পাচ্ছেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। শীত গরম আমাদেরকে কাঁদাচ্ছে, হাসাচ্ছে। এই জগতের বিষয়বস্তুগুলো আমাকে কখনো সুখ দিচ্ছে, কখনো কষ্ট দিচ্ছে। ভগবান ভগবত গীতা এটা বলতে চাইলেন, আত্মা কোন অবস্থাতেই শীত এবং গরম, সুখ এবং দুঃখ, জয় এবং পরাজয় কোন অবস্থাতে বিচলিত হবে না, কোন অবস্থাতে বিচলিত হবে না। বুঝতে পারছেন? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটা লক্ষণ ভগবান বর্ণনা করছেন। মহাসমুদ্রের মধ্যে যেরকম অসংখ্য নদী প্রবেশ করলেও নদী যেরকম, সমুদ্র যেরকম ক্ষোভিত হয় না, অসংখ্য জগতের কামনা বাসনা, অসংখ্য বিষয় আমাদের ভিতরে প্রবেশ করলেও আমাদেরকে নাড়াতে পারবে না। কেন? কারণ সমুদ্রের মধ্যে এত জল আছে, এত জল আছে, অসংখ্য নদীও সমুদ্রকে প্রভাবিত করতে পারে না। ঠিক তেমনি আমরা প্রভাবিত হয়ে যাই। কেন? কারণ আমাদের ভিতরে সমুদ্রের মতো আনন্দ সন্ধান আমরা এখনো পাইনি। হরি বল। ইয়েস অর নো? সমুদ্রের মতো আনন্দ চাই আমাদের। এই জন্য ছোটবেলা থেকে 80 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, এখন আপনার চোখ দেখতে চায়, ভোগ করতে চায়। সত্য না মিথ্যা? আপনার এখনো কান ভোগ করতে চায়, এখনো জিহ্বা, কত মন চাল খেয়েছি তারপরও খেতে চায়। নাকি খাওয়ার বাসনা কমে গেছে? কেন? এই অতৃপ্ত অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি ভগবদ্ধাম চলে যাবেন? কি মনে হয়? আপনার চোখ কি তৃপ্ত হয়ে গেছে? আপনার কান কি তৃপ্ত হয়ে গেছে? আপনার জিহ্বা কি তৃপ্ত হয়ে গেছে? আপনার দেহ কি তৃপ্ত হয়ে গেছে? না, এখনো অনেক আকাঙ্ক্ষা আছে, এখন অনেক অসন্তুষ্ট, অতৃপ্ত। অতৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করলে কখনো ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে না। এই জন্য এই সমস্ত ইন্দ্রিয়গুলাকে আমাদেরকে ভগবত গীতায় আদি বৈদিক শাস্ত্রে বর্ণনা করছে। এই চক্ষু এমন কাউকে দর্শন করেছে, এমন কাউকে দর্শন করছে বা এমন কাউকে খুঁজছে, ওই বস্তুকে দর্শন না করা পর্যন্ত কখনো চোখ তৃপ্ত হবে না। কাকে খুঁজছে এই চোখ? কাকে খুঁজছে? বেণুকনন্ত অরবিন্দাদলায়তাক্ষম বরহাবতম সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্পকোটি কমনীয় বিশেষ শুভম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আলোল চন্দ্র কলসদ বনমাল্য বংশীদ রত্নাঙ্গদম প্রণয় কেলে কলা বিলাসম ত্রিভঙ্গ ললিত শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কাকে খুঁজছে আমাদের চোখ? ভগবান ত্রিভঙ্গ ললিতম শ্যামম, শ্যামরূপ শ্যামবর্ণ যিনি, শ্যামম ত্রিভঙ্গ ললিতম, ত্রিভঙ্গ রূপে যিনি দাঁড়িয়ে আছেন, শ্যামম ত্রিভঙ্গ ললিত, ললিত মাধব যিনি, শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, সবসময় তিনি এই আনন্দ চিন্ময় রস তিনি প্রকাশ করছেন, রস প্রকাশ করছেন। বেণু কনন্তর, সবসময় হাতে বেণু রয়েছে। ওনার বরহাবতম, নটবর বরহাবতম মানে হচ্ছে যার মস্তকে ময়ূরপুচ্ছ শোভিত রয়েছে, যার চরণে সুন্দর নূপুর রয়েছে, যার গলায় বক্ষদেশে যার বৈজয়ন্তী মালা রয়েছে, যার বনফুলের যার মালা রয়েছে গলদেশে, সেই পীতাম্বর ধারী সে ভগবান শ্রীকৃষ্ণকে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ দিয়ে দর্শন করতে না পারবেন, তাকে মহাসমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের যে আনন্দ, অসীম ভগবানের আনন্দ, ভগবানকে দর্শন করে যে অসীম আনন্দ হবে, সেই আনন্দকে যদি আপনি অনুভব করতে না পারেন, এর চোখ কখনো তৃপ্ত হবে না। হরে কৃষ্ণ। এই কান ততক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হবে যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণের মহিমা আপনি শ্রবণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কান কোনোভাবে তৃপ্ত হতে পারে না। ভাগবতম তার প্রমাণ রয়েছে। ভাগবতমে সেই পৃথ মহারাজ ব্যান রাজার দেহকে মন্থন করে ঋষিগণ, যার
যার থেকে পৃথু মহারাজ এবং অর্চি দেবী ভগবান বিষ্ণুর অবতার তারা আবির্ভূত হয়েছিলেন, তিনি পরবর্তীতে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, যদি আপনি আমাকে বর দিতে চান তা আপনি আমাকে এই বর দান করুন, আমাকে অযুত কর্ণ দান করুন। কি দান? অযুত কর্ণ। অযুত কর্ণ। অযুত কর্ণ কেন? কারণ কৃষ্ণের মহিমা, কৃষ্ণের এত সুন্দর মহিমা রয়েছে, এই সুন্দর মহিমা শ্রবণ করার জন্য এই দুইটা কান আমার যথেষ্ট না। দুইটা কান দিয়ে আমি ভগবানকে কি দর্শন করতে পারি? রূপ গোস্বামী প্রার্থনা করছে ভগবানের কাছে, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তাহলে আপনি আমাকে এই আমার বাসনা পূর্ণ করুন। আমার এই দুইটা চোখে আমি ভগবানকে দর্শন করে তৃপ্ত হতে পারছি না, আমাকে লক্ষ কোটি আমাকে চক্ষু দান করুন, যার মাধ্যমে আমি কৃষ্ণের রূপকে দর্শন করতে পারবো। হরে কৃষ্ণ। এই যে যাদের কথা বলছি তারা একজন রাজা মহারাজা বড় বড় ব্যক্তিত্ব, তারা এই জগতের সমস্ত সম্পত্তিকে তুচ্ছ বলে মনে করেছে। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, তারা এই জগতের সমস্ত সম্পত্তিকে, তারা বড় বড় পৃথিবীর সম্রাট ছিলেন, বড় বড় রাজা মহারাজা ছিলেন, সমগ্র পৃথিবী যার চরণতলে পড়ে থাকতো, সেই রাজা মহারাজারা সবকিছুকে তুচ্ছবৎ মলবৎ ত্যাগ করে তারা ভগবানের জন্য তারা জীবন দিয়েছেন। হরে কৃষ্ণ। আমি বলতে চাচ্ছি কথাগুলি কেন বলছি, তার কারণ হচ্ছে তারা এমন কিছুর আনন্দের সন্ধান পেয়েছে যার কারণে তারা বিশাল সম্রাট হওয়া সত্ত্বেও হেলা ভরে বাচ্চা যেরকম একটা তৃণ ফেলে দেয় সেরকম তারা তাদের সমস্ত সম্রাট সমগ্র পৃথিবীকে তারা ফেলে দিয়েছে। কেন? কারণ এই যে সামান্য কিছুর, কেন এটাকে পৃথিবীটাকেও সামান্য কেন বলে মনে করছে? কারণ তার কাছে যে সম্পদ আছে সে সম্পদের কাছে পৃথিবীর সম্পদ কিচ্ছু না। যেমন কোটি কোটিপতি ব্যক্তি, লক্ষ কোটি যার টাকা যার কাছে আছে, তার কাছে 1 টাকা 2 টাকা কোনো ব্যাপারই না। সত্য না মিথ্যা? তার কাছে 1 টাকা 1 পয়সা 2 টাকা তার কাছে কোনো ব্যাপারই না। 1000 কোটি সরিষার বস্তা যার কাছে আছে, একটা সরিষা যদি হারিয়ে যায় সেই ব্যক্তির কোনো কিছুই আসে যায় না। ঠিক তেমনি যেই ব্যক্তি কৃষ্ণ ভক্তির যে আনন্দ তারা আস্বাদন করা শুরু করেছে, তো তাদের কাছে এই জগতের আনন্দ, কোনো আনন্দ দিয়ে তাকে বেঁধে রাখা যাবে না। এজন্য ধ্রুব মহারাজ ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি আমাকে কি বর দিতে চান? আমি তো বণিক নই যে আমি আপনার ভজনা করেছি আপনার কাছে কিছু পাওয়ার আশায়। আমি কতগুলা কাচের টুকরা সন্ধান করতে আসছি। কিসের? কাচের টুকরা। মানে আমার বাবার কুলে উঠতে পারিনি, এর জন্য আমি বিশাল সাম্রাজ্য পাওয়ার লালসায় আমি আপনার ভজন করতে এসেছিলাম, কিন্তু আপনার ভজন করতে করতে আমি এখন আপনার কুলে উঠে বসে আছি। কার কুলে? ভগবান চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর কুলে বসে আছে। ধ্রুব মহারাজ ভগবানকে বলছেন, আমি পূর্বে বাবার কোলে ওঠার জন্য আমার দুঃখ ছিল, এখন আমি অনন্ত কোটি বিশ্বের যে পিতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি পিতা, তার কোলে উঠে বসে আছি। আমি কি আবার সেই রাজ্য আপনার কাছে কামনা করব? এত বোকা আপনার ভক্তকে, এত বোকা? আমি এই সমস্ত কতগুলো কাচের টুকরা সন্ধান করতে করতে আমি হীরার সন্ধান পেয়ে গেছি। হরে কৃষ্ণ। কতগুলো কাচের টুকরা সন্ধান করতে করতে কেউ যদি হীরা পেয়ে যায় সে কি কাচের টুকরা সন্ধান করে নাকি? তো আমি আপনার কতগুলো কাচের টুকরা, এই জগতের সম্পত্তি কাচের টুকরার সঙ্গে তুলনা করছি। এগুলো পাওয়ার বাসনায় আমি আপনার ভজন করতে এসেছিলাম ঠিকই, কিন্তু আপনার কুলে বসে আছি, আপনাকে পেয়ে গেছি। আমি আর বরং ন যাচে, আমি আর কোনো বর আর প্রার্থনা করি না। নাহি মাগি স্বর্গ সুখ, নাহি মাগি, কে ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছেন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে। তো অনেক সুন্দর, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি, মুক্তিও কামনা করি। আমরা তো এখন মুক্তি কামনা করছি না। আচ্ছা, সবাই চাইছি, মুক্তি চাইছি, ভক্তরা মুক্তিও চায় না, মুক্তিকে তুচ্ছ বলে মনে করে। মুক্তি দেবী হাত জোর করে ভক্তের কাছে প্রার্থনা করে, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন, কিন্তু ভক্তরা মুক্তিও কামনা করে। নাহি মাগি স্বর্গ সুখ, মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো
বিভূতির লাগি। এই জগতের কোনো সম্পদ আমি প্রার্থনা করি না। হ্যাঁ, জন্মে জন্মে দাও ওহে দয়াল হরি, তো অহিত কি ভক্তি চরণে তোমার। কি চাই আমি জন্মে জন্মে? আমার এমন শক্তি নেই যে আমি আপনার কাছে চাইব আপনার বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে যেন চলে যায়, এরকম শক্তি আমার নেই, বলতে পারি না। আমার এরকম তো গুণ নেই। আপনার বৈকুণ্ঠে যেতে গেলে সম্পূর্ণরূপে নিষ্কলুষ হতে হয়, কিন্তু আমার মধ্যে কলুষতায় পরিপূর্ণ এরকম গুণ তো আমার নেই, আমি বলতে পারি না। কারা কারা এখানে বলবেন? চলুন, কারা কারা গোলক বৃন্দাবনে যেতে চান হাত তোলেন। কনফিউজ হয়ে গেছে। গোলক বৃন্দাবনে কারা কারা যেতে চায়? হ্যাঁ, যেতে চায়। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছে, হে প্রভু, আমি গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে যাওয়ার লালস আমি করতে পারি না। কেন? আমার মধ্যে সেরকম গুণাবলী আমার মধ্যে নাই, আমার মধ্যে এত শক্তি নেই। এখানে কারা কারা চান যে রাষ্ট্রপতি হবেন হাত তুলেন। কারণ আমি দেখছি আমার মধ্যে কোনো গুণই নাই রাষ্ট্রপতি হওয়ার জন্য। সত্য না মিথ্যা? আচ্ছা, জানেন কম হয়ে গেছে মনে হয় আপনাদের জন্য। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট কারা কারা হতে চান? হাত তুলে না, তার জন্য বলছি কম হয়ে গেছে মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আমেরিকার প্রেসিডেন্ট বা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার চিন্তা ভাবনাও কি নাই? সত্য না মিথ্যা? ঠিক যেরকম এখানে এই গুণটাই নাই, বাংলাদেশের প্রেসিডেন্ট হবো এই গুণটাই নাই আমাদের মধ্যে। তাহলে ভগবত ধামে যাবো কিভাবে? গোলক বৃন্দাবনে যাবো কোন আশা নিয়ে, কোন শক্তি নিয়ে যাব? হরে কৃষ্ণ। এর জন্য প্রহ্লাদ মহারাজ বলছে, গোলক বৃন্দাবনে যাওয়া আমার বাসনা নেই, কারণ আমার মধ্যে অনেক পাপ আছে, অনেক কলুষতা আছে। তাই জন্মে জন্মে, যত জন্মে আমি পাই না কেন, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে তবে একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? একটা প্রার্থনা আছে, কারণ ভগবানের প্রতি এটাই শরণাগতি। ভগবান কখনো আমাকে ফেলে দেবে না। আমাকে কুকুর কুলে দাও, আমাকে শুকুর কুলে দাও, বিভিন্ন যে কোনো কুলে দাও না কেন, জন্মে জন্মে যেন তব গুণ গায়, তব নাম গুণ গায়। কার গুণগান? কার? যদি কুকুরও হই, তাহলে ভক্তের গৃহে যেন কুকুর হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইটা হচ্ছে ভক্তদের। এবার চিন্তা করেন, এরকম প্রার্থনা কে করতে পারে? যারা অখিল সমুদ্রের আনন্দের সমুদ্রের সন্ধান পেয়েছে, তারা ছাড়া এরকম কথা কেউ বলতে পারে না। সত্য না মিথ্যা? তো এর জন্য যারা আমাদের সকলের উচিত হচ্ছে সেই অসীম যে আনন্দ ভগবানের শ্রী চরণ কমল, সেই চরণ কমলের আশ্রয় গ্রহণ করা উচিত। আমরা জানেন ভগবানের চরণ কমলে অনেকগুলা রেখা আছে, আছে না? সবাই শুনেছেন না? অনেকগুলা রেখা আছে, 19টা রেখা আছে ভগবানের চরণ কমলে। 19টা রেখার মধ্যে একটা রেখা, একটা চিহ্ন, রেখা না মানে চিহ্ন, 19টা চিহ্ন রয়েছে, শুভ চিহ্ন। তো একটা চিহ্ন আছে পতাকা, ধ্বজা। ভগবানের চরণে একটা চিহ্ন কি? ধ্বজা। এই ধ্বজাটা কেন দেওয়া হয়েছে? বলা আছে, এই ভগবানের চরণ যদি কেউ একবার আশ্রয় গ্রহণ করে, ভগবানের চরণ কেউ যদি আশ্রয় গ্রহণ করে, তার কখনো আর পতন হবে না। ধ্বজা মানে কি? বিজয়ের প্রতীক। যার বিজয় হবে, যার বিজয়ের প্রতীক। আমরা দেখতে পাই অর্জুনের যে ধ্বজা ছিলেন, ধ্বজার মধ্যে হনুমান চিহ্নিত পতাকা ছিল। হনুমান হচ্ছে বিজয়ের প্রতীক। যিনি হনুমান মানে ভক্তের চরণ আশ্রয় গ্রহণ করে, তার কখনো পতন হয় না। যে ভগবানের চরণ আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তার কখনো পতন হবে না। বুঝতে পারছেন? তো এই জন্য আর ভগবানের চরণে আরেকটা চিহ্ন আছে, শুনতে চান? হরে কৃষ্ণ। আরেকটা চিহ্ন আছে ভগবানের ঊর্ধ্ব রেখা। কি রেখা? ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখা মানে হচ্ছে এটা, যে যদি কেউ ভগবানের চরণ কমল আশ্রয় গ্রহণ করে, ঊর্ধ্ব রেখার মাধ্যমে ভগবান বলছে, যদি কেউ আমার চরণ আশ্রয় গ্রহণ করে, কখনো তার পতন হবে না, কখনো পতন হবে না। কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি। ভগবত গীতার 9ম অধ্যায়ে 31 নম্বর শ্লোকে বলছেন, যদি অত্যন্ত দুরাচারী হও, তুমি যদি অনেক দুরাচারী বলে মনে করছো, বুঝতে পারছেন? যদি অনেক দুরাচারী বলে মনে হয় নিজেকে, শুধু দুরাচার না, অতি দুরাচারী,
অপিচেত সুদরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাদরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হেস। অর্থাৎ যদি অতি দুরাচারী হও, তুমি আমার চরণ আশ্রয় গ্রহণ করলে অতি শীঘ্রই তুমি সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে। ক্ষিপ্রং, ক্ষিপ্রং মানে অতি শীঘ্রই, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, অতি শীঘ্রই তুমি ধর্মাত্মা হয়ে যাবে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তি নিগচ্ছতি কোন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তের কখনো বিনাশ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবান নরসিংহদেবের আজকে যজ্ঞানুষ্ঠান হয়েছে। ভগবান নরসিংহদেব এই জগতে কেন আবির্ভূত হয়েছিলেন? আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধ করছেন। কার সঙ্গে যুদ্ধ করছেন? হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করে পরাস্ত করেছেন ভগবান। পরাস্ত করে ওনার যে দেহটাকে মানে বুকটাকে তার নখ দিয়ে শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নখালয়ে। ওনার হিরণ্যকশিপুর বক্ষটা শিলার মতো ছিল। কার মতো? শিলা মানে কি? পাথর। আর এই শিলাটাকে কি করেছেন? বিদীর্ণ করে দিয়েছেন। কি দিয়ে? নখ দিয়ে। শিলাটঙ্ক নখালয়ে। তো ভগবান নরসিংহদেব বিদীর্ণ করে কি করলেন? তারপরও বিদীর্ণ করার পরও ওনার ক্রোধ প্রশমিত হয় না। ওনার ভিতরে যে নারী গড়িগুলো আছে সবগুলা নিয়ে মাথার মধ্যে কি ওনার ঘাড়ের মধ্যে সবাই সব পেঁচিয়ে দিয়েছে। কেন? আমার ভক্তের চরণে অপরাধ করেছে। কার চরণে? আমার ভক্তের চরণে অপরাধ করছে। হরে কৃষ্ণ। এর জন্য ভগবান দেখুন এই জগতে আসেন, অর্ধেক নর অর্ধেক সিংহ রূপ ধারণ করে আসছেন। কেন এসেছেন? ভক্তকে শুধু রক্ষা করার জন্য। হরে কৃষ্ণ। তাই ভক্ত এই জগতে একা থাকে না, ভক্তের সঙ্গে একজন রয়েছে। কে? যে আপনারা বলতে পারেন যোগীর কখনো ভগবান বলে? যোগীর ভগবান, জ্ঞানীর ভগবান, কর্মীর ভগবান কখনো বলছে? হ্যাঁ, কি কার ভগবান? ভক্তের ভগবান। হরে কৃষ্ণ। তাই জন্য ভক্তের কোনো ভয় নাই। ভগবান নরসিংহদেবকে দর্শন করে যখন নরসিংহদেব ভগবান এই হিরণ্যকশিপু বধ করে ফেলে দিয়েছেন, সেখানে ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সমস্ত দেবতাগণ, শিব ঠাকুর, ব্রহ্মা, লক্ষ্মী দেবী সবাই প্রকট হয়ে গেছেন। সবাই ভয়ে কাঁপছে ভগবান নরসিংহদেবের উগ্রতা দর্শন করে। কাঁপছে। সবাইকে বলছে যান আপনারা একটু গিয়ে, ব্রহ্মাকে বলছে যান আপনি গিয়ে এটাকে ভগবান নরসিংহদেবকে মানে বিভিন্ন স্তব স্তুতি করে আপনি ঠান্ডা করুন। ব্রহ্মা যেতে পারেন। পুরুষোত্তম স্বামী মহারাজ বলছেন ব্রহ্মাজির অনেক দাড়ি আছে, বলছে দাড়ি সব পড়ে যাবে, সেই তেজ ভগবান নরসিংহদেব জাননি। তো কেউ যেতে সাহস পায়নি। তো এক সময় লক্ষ্মী দেবীকে বলছেন, লক্ষ্মী দেবী আপনি তো ভগবানের অর্ধাঙ্গিনী, বক্ষ বিলাসিনী, আপনি যান। বলছে আমি যেতে পারবো না, এরকম রূপ আমি আর জীবনে দেখিনি। কতদিন হয়েছে ওনার সঙ্গ করছে, এরকম রূপ আমি, বুঝতে পারছেন, এই উগ্র রূপ আমি জীবনে দেখি, আমি যাব না এখানে। তো কে যাবে? তো সবাই চক্ষু হচ্ছে কার কাছে? প্রহ্লাদ মহারাজের দিকে। প্রহ্লাদ মহারাজ ছোট 5 বছরের ছেলে, তাকে বলছেন প্রহ্লাদ তোমার জন্য আজকে এই অবস্থা আমার প্রভু, যদি রাগ না কমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এত তেজ বেরোচ্ছে ভগবান নরসিংহদেবের কাছে। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্র মৃত্যু নমাম্যহম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ পদ্ম বৃঙ্গ। হরে কৃষ্ণ। তো ভগবান নৃসিংহদেবকে ওনাকে শান্ত করার জন্য একটা মালা নিয়ে প্রহ্লাদ মহারাজ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। যতই এগিয়ে যাচ্ছে ভগবান নৃসিংহদেব ততই এগিয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ততই ঠান্ডা হচ্ছে। অনুভব করুন, ভগবান মালা নিয়ে মানে সেই প্রহ্লাদ মহারাজ এগিয়ে যাচ্ছে ভগবান নৃসিংহদেবের দিকে, ততই ভগবান নৃসিংহদেব প্রসন্ন হচ্ছেন। আরে আমার যার জন্য আজকে এরকম একটা অবস্থা, ও সামনের দিকে আসছে, বুঝতে পারছেন? ভগবান নৃসিংহদেব সমস্ত তাপ উগ্রতা কমে যাচ্ছে। আর যেই মাত্র কাছে আসলেন, কাছে আসার সঙ্গে সঙ্গে নৃসিংহদেব মাথাটাকে নিচের দিকে দিয়ে দিলেন। কেন? মালা পরানো, ছোট বাচ্চা না,
ছোট তো, এই যে কত বড়, চিন্তা করেন তো, এই যে ভগবান নৃসিংহদেব কত বড়, আর প্রহ্লাদ মহারাজ কতটুকু। হরে কৃষ্ণ, জয় নরসিংহদেব ভগবান কে। এই ভগবান নৃসিংহদেব মাথাটাকে নিচু করে দিলেন, আর ভক্ত কি করলেন, প্রহ্লাদ মালাটাকে গলায় পরিয়ে দিলেন। শুধু তাই না, প্রহ্লাদ মহারাজকে 2 হাত দিয়ে ভগবান নৃসিংহদেব কুলে বসিয়ে দিয়েছেন। জয় নরসিংহদেব ভগবান কে। কেউ বলছেন কি ব্রহ্মা, এই প্রহ্লাদের কোনো ভয় লাগছে না, বুঝতে পারছেন? তো সেখানে শিব ঠাকুর বলছে, আরে সিংহকে সবাই ভয় পায়, কিন্তু সিংহের বাচ্চা সিংহকে ভয় পায় না। তা আমরা হচ্ছি ভগবানের ভক্ত, আমাদের কিসের ভয় নরসিংহদেবকে। একবার মায়াপুরে নরসিংহদেব ভগবান যখন পূজা অর্চিত হচ্ছে, একজন পূজারী তিনি ভগবান নরসিংহদেবকে দেখে খুব ভয় পেত, খুব ভয় পেত, তো আসতেন না। তো তারপরে একদিন ভগবান নৃসিংহদেব ওনার যে বিছানা আছে, বিছানার মধ্যে বসে তার মাথায় হাত দিয়ে বলছে, কি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পিতা, তুমি আমাকে ভয় পাও? পিতা কি, পুত্র কখনো পিতাকে ভয় পায়? ভগবান নৃসিংহদেব মাথায় হাত দিচ্ছে, উঠে গেছে। হাতের পরে মনে করছে স্বপ্ন মনে করছে, কিন্তু হাত, ভগবানের হাত তো লাগা মাত্রই কি একটু নখের আচর টাচর পড়েছে। তখন বুঝতে পারছে না, সাক্ষাৎ ভগবান নৃসিংহদেব এখানে এসেছিলেন। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন? ভগবান নৃসিংহদেব তিনি এসেছেন ভক্তকে কৃপা করার জন্য। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে ভগবান নৃসিংহদেবের আরাধনা করা, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা। তাহলে আমাদের কোনো ভয়ের কারণই থাকে না। সমগ্র পৃথিবীতে আজকে ইসকন প্রচার হয়েছে, তো যেখানে যেখানে আমাদের কোনো বিশেষ কিছু নেই, সেই জায়গাতে নিকৃষ্ট কান্তিগুলোতে, যেখানে সন্ত্রাসের আড্ডাখানা, সেই সমস্ত জায়গাগুলোতে এই হরিনাম কীর্তন হচ্ছে, এই প্রচার হচ্ছে। ইসকন সবাই আজকে সুরক্ষিত আছে। কেন আছে? কার কারণে আছে? ভগবান নৃসিংহদেব রক্ষা করছে। আমরা চৈতন্য মহাপ্রভুর একটা লীলা বলে শেষ করে দিব, বলবো? চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে প্রচার করছেন, তো সেই সময়ে আপনারা জানেন যে এই চাঁদ কাজী এক সময় এই নবদ্বীপে এসে খুল করতাল সব ভেঙে দেওয়া হয়েছিল। এখনো আছে খুল ভাঙা, এখনো যে সেবাসঙ্গনে যে খুলটা ভেঙে দিয়েছেন, ভাঙা খুলটা এখনো আপনারা সেবাসঙ্গনে গেলে দেখতে পাবেন। এই সেবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তদেরকে নিয়ে 1 বৎসর, কত বৎসর? 1 বৎসর এরকম নিত্য কীর্তন করতেন। প্রত্যেক দিন সন্ধ্যা থেকে রাত, সারা রাত ধরে 1 বৎসর পর্যন্ত কীর্তন করতেন শিবাসঙ্গনে। হ্যাঁ, শিবাসঙ্গনে। তারপর হচ্ছে তো শিবাসঙ্গনে তিনি এরকম নৃত্য করতেন। তো একদিন কি হলো, তিনি চাঁদ কাজী এই সমস্ত কীর্তন দর্শন করে চাঁদ কাজী খুল ভেঙে ফেলেছিলেন ভক্তদের। তখন চৈতন্য মহাপ্রভু তিনি সবাইকে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তুললেন। তিনি সবাইকে নিয়ে তিনি চাঁদ কাজীর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? আইনকে অমান্য করাচ্ছে, অমান্য করে সবাই নিয়ে চাঁদ কাজীর বাড়ির দিকে যাচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কোথা থেকে যে আসলো কেউ বলতে পারছে না। সবার হাতে মশাল, সেই মশাল নিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম কয়েকদিন আগে। তো কলির প্রভাবটা একটু বেশি, তো স্থিমিত হয়ে গেছে, আবার শুরু হবে। তো ব্যাপারটা হচ্ছে এই মশাল নিয়ে সে হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত কোথা থেকে যে আসছে, এই লক্ষ লক্ষ ভক্ত মিছিল নিয়ে ওনারা যখন এই চাঁদ কাজীর দিকে এগিয়ে যাচ্ছে, তাদের যে হুঙ্কার, তাদের যে হরিনাম কীর্তন, দিব্য হরিনাম কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাদের নেতৃত্ব দিচ্ছেন কে? জয় গৌরাঙ্গ মহাপ্রভু কে। তখনও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু নাম হয়নি, তখন ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু নেতৃত্ব, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছে কে? নিত্যানন্দ প্রভু। তো দুইজনে এই নেতৃত্ব দিয়ে তারা নিয়ে যাচ্ছেন চাঁদ কাজীর বাড়ির দিকে। চাঁদ কাজীর বাড়িতে যাওয়ার গেলে না, চাঁদ কাজী সেখানে একটা উপরের বিল্ডিং এ কোন একটা দরজা লাগিয়ে তিনি খুব লুকিয়ে আছেন, বেরোচ্ছেন না। তো অনেকক্ষণ তাকে ডাকাডাকি করছে, খবর পাঠাচ্ছে, কেউ আসছে না। পরবর্তীতে হচ্ছে আমি শুধু একলা চৈতন্যের সঙ্গে, গৌরাঙ্গের সঙ্গে দেখা করতে চাই। বুঝতে পারছেন? তখন গৌরাঙ্গ মহাপ্রভু কোনো সমস্যা নেই, আসো।
তোমার কোনো ভয় নাই, তো বলো তুমি কেন আসনি। কারোর বাড়িতে যদি তিনি এসে বলছে আর তুমি তো আমার সম্পর্কে ভাগিনা হও, তো বলছে মামা ভাগিনা বাড়িতে আসছে, মামা কি পলাই থাকে নাকি, লুকিয়ে থাকে? বলছে না আমি খুব ভয়ে লুকিয়ে আছি, গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, সবার সামনে বলা যাবে না। বলছে না বলো, তোমার কোনো ভয় নেই। যে কালকে গত রাত যখন এই মৃদঙ্গ করতাল সব ভেঙে দিয়ে যখন আমি ঘুমাতে গেলাম, ঘুম আসে আসে ভাব, চৈতন্য ভাগবতমে লেখা হয়েছে লীলাটা। সেই সময় দেখলাম অর্ধেক নর অর্ধেক সিংহরূপ এক পশু আমার বুকের উপর উঠে গেছে, উঠে গিয়ে আমাকে দু হাত দিয়ে আমার বারবার ভয় দেখাচ্ছে, তোর বুকের কলজেটা ছিঁড়ে খাবো, তোর এত বড় সাহস, আমার হরিনামে বাধা দিয়েছিস, খুল করতাল এ হাত দিয়ে ভেঙেছিস না। তো বারবার তাকে এরকম ভয় যেতে। আরে এ তো সাধারণ না, সাধারণ একটা সিংহ আসলেই তো অবস্থা খারাপ। কেউ দেখছেন সিংহ? দেখেনি নেই। সিংহ, সাধারণ সিংহ দেখলেই তো অবস্থা খারাপ। আর যিনি হচ্ছে কি সমস্ত ভয়েরও ভয় স্বরূপ, কাল পর্যন্ত যাকে ভয় পায়, সেই ভগবান নরসিংহদেব এসেছিলেন। তো যখন যখন তিনি তার বুকের উপর চড়ে গেছেন, তাকে যেই মাত্র মারতে যাবে তিনি হাত জোর করে প্রার্থনা করেছে, আমি আর জীবনে আপনার এই কীর্তনে আমি আর বাধা দেব না, বলছে মনে যেন থাকে, তো বংশ নির্বংশ করে দেব, হরে কৃষ্ণ। তারপরে উনি হাতে থাপড় দিয়ে তাকে ইয়ে দিয়ে চলে গেছেন পিঠের মধ্যে। পরবর্তীতে তিনি স্বপ্ন থেকে জাগরণ, স্বপ্ন দেখছেন মনে হয়, কিন্তু দেখছেন পিঠের মধ্যে যেন কি ব্যথা ব্যথা লাগছে। দেখছি পিঠে কতগুলো আঁচড়, ভগবান হাত দিয়ে শুধুমাত্র কি দিলেন বলে না এরকম করে, তা হাত দিয়ে একটু লাগিয়েছে, সারা শরীরের মধ্যে আঁচড় পড়ে গেছে। তো দেখছেন খুলে দেখাচ্ছে, শার্ট খুলে দেখাচ্ছে, পাঞ্জাবি খুলে দেখাচ্ছে, এই দেখেন এই পিঠের মধ্যে আবার আঁচড়। জয় নরসিংহদেব ভগবান কে। তো ভগবান এই চাঁদকাজি নৃসিংহদেবের কৃপায়, চাঁদকাজি চৈতন্য মহাপ্রভুর এতে আশীর্বাদে চৈতন্য চাঁদকাজি ভক্ত হয়ে গেছেন। এখনো নবদ্বীপে আপনারা দেখবেন চাঁদকাজির সমাধি আছে, গেছেন? চাঁদকাজির সমাধি রয়েছে, সেই চাঁদকাজি ভক্ত হয়ে গিয়েছিলেন। এবং সেখানে একটা চাঁদকাজির ওইখানে একটা দুইটা বৃক্ষ, একটা নিম বৃক্ষ, একটা চাপা ফুলের বৃক্ষ, দুইটা একইভাবে জড়িয়ে আছে, দুইটা চাঁদকাজির সমাধিতে। ওইখানে কথিত আছে যে চাঁদকাজিকে এখানে সমাধি দেওয়া হয়েছিল, এবং এই প্রত্যেক দিন কেউ না কেউ ওনাকে এসে স্মরণ করে যাবে। যদি কেউ স্মরণ নাও করে, এই গাছ থেকে ফুল অন্তত পক্ষে দু একটা ফুল তার চরণে পড়বে, চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ। এবং চাঁদকাজির এই লীলা যারা শ্রবণ করে তারাও চাঁদকাজির মতো এরকম কৃষ্ণ প্রেম, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করবে। হরে কৃষ্ণ। তাই নৃসিংহদেব এইভাবে করে চৈতন্য মহাপ্রভু আরো অনেক লীলাতে, চৈতন্য মহাপ্রভুর লীলাতে অনেকভাবে নৃসিংহদেবের কথা বর্ণনা করা হয়েছে। পুরী ধামেও এরকম নৃসিংহদেব রয়েছে। প্রথম যে আমরা বলি, প্রার্থনা করি জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, এই প্রার্থনাটা প্রথমে চৈতন্য মহাপ্রভু পুরী ধামে যজ্ঞ নৃসিংহদেব আছে, সেই আপনার নৃসিংহ মন্দিরে আছে, সেটা হচ্ছে আপনার মাসির বাড়ির পাশে একটা নৃসিংহ মন্দির আছে, প্রথম সেই নৃসিংহ মন্দির, ওইখানের মধ্যে চৈতন্য মহাপ্রভু প্রথম এই নৃসিংহ প্রার্থনা করেন। হ্যাঁ, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণু, জ্বলন্তম সর্বতোমুখম, নৃসিংহ ভীষণম ভদ্র, মৃত্যুর মৃত্যু নমাম্যহম, শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভৃঙ্গ। জয় নরসিংহদেব ভগবান কে। আমরা আজকে এখানে সমাপ্ত করবো আমাদের তব কর কমল বরে নখ, অদ্ভুত সিংহ দলিতা হিরণ্যকশিপো অরবিন্দ, কেশবধৃতা নরহরি রূপ, কেশবধৃতা ভক্তবৎসল রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তব কর কমল
हिरण्य कशिपो जय केशव धीतो नर हरि रूप केशव धेता नर हरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे केशव धीता नर हरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय नृसिंहदेव 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 जय नृसिंहदेव जय भक्तवत्सल भगवान नृसिंहदेव भक्त रक्षक भगवान नृसिंहदेव नृसिंहदेव जय प्रहलाद महाराज भक्त प्रहलाद जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल जय नरसिंहदेव भगवान के महाराज के আমাদের এই শেষে 5 মিনিট আমাদের হিজ গ্রেস নিমাই অবতার প্রভু আমাদের কাছে শেষে একটু আমাদের মানে ছানা দোকা খাওয়ার পরে একটু পায়েস খেতে হয়, নাহলে স্বাদ হয় না। তো আমরা প্রভু কিছু বলুন। নবম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনী নম আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে গৌর কথা ধামোদর নগর গ্রাম নবম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ হৃদয়িনী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত শিবাসাদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো একটা ভার্সিটি যদি প্রধান শিক্ষক ক্লাস নেয় তারপরে কিন্তু আর বলার কিছু থাকে না। প্রভু যে গুরুত্বতম আলোচনা করেছে আপনারা কি মোটামুটি বুঝেছেন? তো এখানে